একদল মশাই গিয়া আল্লাহ আপনি বলে সুডু বিচারেন, আমরা সুডু আসলাম, আপনি সুডু বিচারতেছেন হুন্না আমরা আসলাম। তো মশারা গেছে পরে তোমরা পারবা? আল্লাহ কি কন ফারাম নি না ফারাম, যাতা বেড়াইতে শৈলের ভিতরে সুইডু হইয়া টাইনা রক্তপাত করলা। আর আপনি কোন ফারাম নি লাগাই দিয়া খালি কবেন কোন ফাইয়া কোন না, খালি কবেন হও দেখবেন ওয়াইলাম দেখবে কত পারবা, আপনি খালি কইয়া না চাইবে। আল্লাহ কয় যাও তোমাদেরকে অনুমতি দেওয়া হইল। এখন বালা মশাটি বাড়িতে আছে আর একটা ল্যাংড়া মশাই ঢুকতে আছে। ল্যাংড়ায় বালাটি নিজেকে কি তারে তোরা কি আল্লাহর লোকের কথা কই আইয়া পড়ছ, কেন ল্যাংড়া তোমার লিগে বইয়া না থাকবো, ল্যাংড়া কেতখানি করতে আইস? তাও আমি যে আইসি এটা তো বেশি ল্যাংড়া না। কয় আল্লাহ তোরা কি দায়িত্ব দিছে? কয় হ দায়িত্ব দিছে। তো আমার কিছু দায়িত্ব টাইত্ব নাই। কয় ভিতরে গিয়ে না জিগিবি, আমরা জিজ্ঞেস করতি। ল্যাংড়া মশা ভিতরে গিয়ে আল্লাহ ল্যাংড়ায় আসলাম, কোনো কামও লাগতাম না আল্লাহ, আপনি কি বালা দিয়া সরাইবেন, আমারই কিছু করতেন না? আল্লাহর খুব মায়া লাগছে, আরে তে ল্যাংড়া কত কষ্ট করে আইছে। এই তুই ধরবি বট্টারে, তুই বট্টারে ধরবি যা। ল্যাংড়ায় আইয়া সেটা মাডো আইয়া সেটা এগুল দিয়া তো বালা মশাটি আইয়া পড়ছে। আইয়া সেটা ওই আতির ফিরোজ আতির মতো সেনাপতি বইয়া রয়েছে, মশায় নাহে দিয়া ঢুকিয়া ইঞ্জেকশন পুশ করে এতে আড়ির ভিতরে গোডান দিয়ে ফুটে দিত। ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে ফাটা শুরু করলাম না, এটা নীতি ফুটেছে কিতাছে কাপড় কিতা খেলা কারো খেলা কা ফাড়ে নিও তখন বুধের ফাড়ে না ফাড়লে সারে। এখন ল্যাংড়াই আছে এটা এমনি তো শব্দ এমনি ফুটেছে কিতাছে। ল্যাংড়া ঢুকিয়া সেটা মাডো কয় এখনো নমরুদ কেন না নমরুদ কেন কেড়াই বুধে দেখাই দিছে ও সারা। এই ল্যাংড়া মশাই নাহের কাছে গিয়ে পজিশন লইয়া বইয়া রয়েছে। কেড়াই বুঝেছি গেছে রে কি তাও ডুহো না গেলে কঠে হা কি আমি ডুহাম কি তো ব্যাপারে তো শ্বাস টান দিয়ে নিব, আমার দরকার আছে ভিতরে কষ্ট করে যাও না। এবারে তো কবা হালান সাহালান মার হাবা মোস্ট ওয়েলকাম, ভিতরে আসেন। তখন তো আমি দেখবো ভিতরে যাই গা। তখন নমরুদে যখন শ্বাস টান দিছে ল্যাংড়ায় কয় টাটা ভিতরে যাইতে আসি। এখন ল্যাংড়ায় যখন ভিতরে ঢুকছে ঢুকে সেটা গিয়াতে পজিশন লইয়া বইয়া লাইছে। বইয়া সেটা মগজটার ভিতরে যখন সুইটা ডুহাইছে নমরুদে ছিলেন যে ডাক্তার করে ডাক্তার দিয়ে দিয়ে জি আল্লাহ মাথাতে একটা থাবড়া দে। এখন মাথার যখন থাবড়া দিছে সুইটা একটু আলগা হয়েছে তো নমরুদ একটু আরাম পাইছে। মশায় কয় তাই না রে ফাতলা ফাতলা করে দেন, তাড়াহুড়া করতাম না। তারপরে যখন একটা থাবড়া দিছে পরে মশার সুইটা একটু আলগা হয়েছে, মশাটাকে আবার একটা দেই, হ্যাঁ বিসমিল্লাহ কই আবার যখন ডুহাইছে এই নমরুদ ডাক্তার করে আরেকটা থাবড়া দে, আরেকটা থাবড়া দিছে। মশাই চিন্তা করলো সবজি মরে গেতেছে তাই আর বাসাইয়ের কালাপ কি ঘন ঘন করা কি চালাই। এখন মশাই যখন ঘন ঘন দিতে আছে নমরুদ থাবড়াইতে থাক, ডাক্তার থাবড়াইতে থাক, ইঞ্জেকশনও ঘন ঘন থাবড়াও ঘন ঘন, কতক্ষণ ঘন ঘন থাবড়া পড়ছে পরে নমরুদের রাতের আরে ডাক্তারের রাতের তালখা লাল হয়ে গেছে গা। ডাক্তারে কয় ইয়া আল্লাহ আমি চাকরি রিজাইন দিয়ালাই, আমি চাকরি করতাম না, এই চাকরি আমি করতাম না। আব্বা আম্মা ডাক্তার বানাইছে চিকিৎসার লাগে আপনি আমার কন্যাকুণ্ডিত লাগাই দিছে, আমি এইটা চাকরিত নাই। নমরুদে ছিলাম যা কয় সুসময় বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়, তুমি কি হেসে জেগেতেছ? কই যাইতেছি কি জীবন থাকলে না চিকিৎসাতে হয়। কাও তুমি আমার বেতন খাইছো না, কয় কামড়ালে ফেরত দিয়ালা, আমি কন্যাকুণ্ডি করোনের লিখে ডাক্তার ইসলাম আমি। কয় তো তুমি যখন যাইবা গা একটা কাম করো না, কাউতলিতে কয়জন কামলা টামলা ইন্না দিয়া যাও না। কাউতলি ব্রিজের কাছে গিয়া দেখে কামলা ভার শিক্ষা লইয়া খেয়ে রয়েছে। নমরুদের ডাক্তারে গিয়া কয় আসো, কয় কী কাম? কয় কী কাম দরকার কি টেহা বাড়াই দিতাম না আইবিয়া না। কাউ কী কাম করতে পারো না? কি দান কাটতে হইব না দান লইতে হইব না খের হুগাইতে হইব, এটা কইবা না তুমি? খের হুগানে হইলে আমি নাই, শৈলকুট কুড়াই, অন্য কাম হইলে ফারাম, খের হুগানিতে আমি নাই। নমরুদের ডাক্তারে কয় থাবড়াইবি আল্লাহ রে, নাউজুবিল্লাহ কোন রে, কারে থাবড়াইবি? আল্লাহ রে থাবড়াইবি আয়। কয় ভাই থাবড়া থাবড়ি আবার কী কাম? টেহা পাইলে তো সরে তোর কী কাম তোর দরকার কি? এখন এরকম 4-5টা কামলা আনছে হ্যাঁ মাইরা চাইয়া কইছে যে এই দ্বারে খেলুই রয়েছে এটা খালি থাবড়াইতে থাকবে মাথার মধ্যে। এখানে সাইডগুলতে 4 জনে খেলুয়া থাবড়াইতে আছে। থাবড়ানোর পরে এইটাও তো মানুষ কামলা হইলে দেখে কি মানুষ না নি। এখন দেখে যে হাতের মধ্যে ঠোসা পড়ে গেছে গা। কয় আল্লাহ যাইগেই, কয় তোমরা আসর পর্যন্ত কই আনছে না? আসরের আজান না দেওয়ার আগে তোমরা জায়গাইতেছো কারবার কি টেহানিতা না? কয় না যে দিছি ফাও টেহা লাগতো না।
আর তোর সমস্যা কিতা? আপনি থাপড়া দিয়ে চাইছেন, এটি মাথার চামড়া টাইট নেই, এটি শক্ত নয়, এটি থাপড়া দিলে দুঃখ পাই। এটা কত হইলে আতে না পারলে অন্যতম দিয়ে দাও না, আতে কষ্ট হইলে অন্যতম দিয়ে দাও না। এখন কামলারা বিচারে কি দিয়া দেওয়া যায়, দিছেরা দেখে যে কিচ্ছু হয় না, আল্লাহ জোতা দিয়ে না, দে জোতা দিয়ে দেখে। সিহন কথা তো আমরা আইয়া পড়ছি ফাইনাল খেলার। সিহন কথা এখন শর্ট দিবার গোল হইব, শর্ট দিবার গোল হইব, আসল জায়গাতে আমরা আইয়া পড়ছি। এবার বুদ্ধিমান মুসলমান বিবাড়িয়ার মুসলমান এবার বলো, নমরুদের মাথার যে থাপড়াইতে আছে, এই থাপড়াইনা লোকটি কর্মচারী কি মুসলমানের ইব্রাহিমের না নমরুদের? কথা কইয়েন, কর্মচারী কা? বেতন দিব কারা? জোতাডি কা? ফিডে কার মাথা? খেলা কা? নমরুদের জুতা দিয়া, নমরুদের কর্মচারী, নমরুদের বেতন খাইয়া, নমরুদের মাথা জুতা দিয়া ফিডন। এটা কি যেমন তেমন খেলা মনে করছো? এজন্য আমি বলি, ইসলামের বিরোধিতা করো নমরুদের মতো বেড়ারে জুতা দিয়া, ফেরাউনের মতো বেড়ারে সুমাইয়া। দুনিয়া থেকে ওই আব্রাহা বাদশারে শুধু পাথরের কণা দিয়া যেমনে বিদায় করে দিয়েছে, খোদার কসম, খোদার কসম মনে রাখবা, যারা ইসলামের বিরোধিতা করবা তাদের জন্য ওই ফেরাউনের মতো সুবা, নমরুদের মতো জুতার ফিডা অপেক্ষা করতে আছে, শুধু সময়ের ব্যাপার মাত্র। তামাশা করো না, এতবার দুধ দিয়া খায় না, দুধ দিয়া খায় লাস্টের দুগলা কষালন দিয়া। তুমি শুরু হয়ে করছো দুধ দিয়া, ভর্তাবাজি খাইব গাড়া, ভর্তাবাজি খাইব গাড়া। মনে রাখবা, খোদার কসম দিয়ে বলে যাই, খোদার কসম দিয়ে বলে যাই, আল্লাহর নবী বলেছেন, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরামের সাথে শত্রুতা এটা স্বয়ং নবীদের সাথে শত্রুতা, ঠিক কিনা বলো? সুতরাং নবীদের সাথে দুশ্মনী করে আবু জাহাল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, তাদের যেমন করুণ বিদায় হয়েছে, ফেরাউনের যেমন, নমরুদের যেমন, যদি স্বেচ্ছায় সজ্ঞানে কোনো মুসলমান ইসলামের বিরোধিতা করে, মনে রাখবা তাদের পরিণতি এর চাইতে ভালো হওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলো?